শাকিব খানের সঙ্গে ঈদের বাজারে বাংলাদেশের মার্কেটে খেলার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হলো ওপার বাংলার ফ্লপ স্টার জিতের। জিত আশা করেছিলেন তার পূর্তি কেরিয়ারকে শাকিব খানের কোনো একটি সিনেমার সাথে টক্কর দিয়ে তিনি নিজে আলোচনায় থেকে সেখান থেকে একটি হিট সিনেমা বের করে নিয়ে আসবেন। কিন্তু কপালে দুঃখ থাকলে যা হয় আর কি, যাকে কলকাতার মানুষ ফ্লপচাঁদ হিসেবে চিনে, সেই ফ্লপচাঁদ এবার শাকিব খানের সঙ্গে মাঠে খেলার সুযোগ পাচ্ছে না। সাকিবিয়ানরা আপনারা হয়তো অনেকেই আশায় ছিলেন এবার সে বোল্ড আউট হবে। শুধু বোল্ড আউট না ভাই, এবার তার স্টাম্প তিনটাই পড়ে গেছে। কিভাবে পড়ে গেছে চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। পাশাপাশি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন, সবাই যেন এই চমৎকার নিউজটি দেখতে পারে। সো ভিউয়ার্স, চলেন আর বেশি কথা বাড়াবো না, আপনাদের সাথে রয়েছে আমি আপনাদের সবার প্রিয় ওয়াসিম ভাই। কিছুদিন আগেই নির্মাতা রায়হান রাফি, প্রায় কিছুদিন বলতে অলমোস্ট প্রায় 2 মাস হয়ে যায়, নির্মাতা রায়হান রাফি ঘোষণা দিয়েছিলেন জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় লায়ন নামক একটি সিনেমা বানাবেন, যে সিনেমায় নায়ক হিসেবে থাকবেন ওপার বাংলার ফ্লপ স্টার জিত। তৎকালীন সময়ে জেনেছিলাম যে এই সিনেমাটি আগামী রোজার ঈদকে টার্গেট করে নির্মাণ করা হবে। তো সাকিবিয়ান আমরা আসলে ভেবে নিয়েছিলাম সাকিবিয়ানরা যে আগামী রোজার ঈদে তো শাকিব খানের বরবাদও আসতে চলেছে, তো এই বরবাদের সাথে কি তাহলে জিত টক্কর দিতে চাচ্ছে বা শাকিব খানকে ফাইট দিতে চাচ্ছে? আদৌ বাংলাদেশের মার্কেটে শাকিব খানকে এই মুহূর্তে কতটুকু টক্কর দিতে পারবেন জিত? এ নিয়ে যখন আলোচনা সমালোচনা চলছিল, ঠিক সেই মুহূর্তে জানা গেল জিতের লায়ন সিনেমাটি হচ্ছে না। আপাতত জিতের লায়ন সিনেমাটি হচ্ছে না। আজকে বেশ কিছু গণমাধ্যমের বরাত দিয়ে এই খবরে মার্কেটে বেশ ভালোভাবেই চলছে। এই যে জিতের সাথে লায়ন ছবিটা হবে না, এই খবরটা কিন্তু আমি শিমুল ভাই আমরা প্রায় আজ থেকে বলতে পারেন 20 দিন আগে জানি। অক্টোবরের 25 তারিখে রাতে আমরা জানি তুফানের একটা সাকসেস পার্টি বলেন বা তুফানি একটা ডিনার পার্টি ছিল। জাস্ট আমরা যারা অনলাইনে প্রচারণা করেছি আমাদেরকে নিয়ে জাস্ট একটা তুফানি একটা ডিনার পার্টি ছিল, সেখানে আমরা তুফান সিনেমা নিয়ে কথা বলেছি। রায়হান রাফি শাকিব ভাইকে নিয়ে আপকামিং যে ছবিগুলো বানাবেন সেই ছবিগুলো নিয়ে আলোচনা হয়েছে। ইনফ্যাক্ট আগামী কুরবানির ঈদে শাকিব খান ভার্সেস রায়হান রাফি আবারও আসতে চলেছে। ভার্সেস না, একসঙ্গে হবে। শাকিব খান এবং রায়হান রাফি আবারও একসঙ্গে আসতে চলেছে। ভার্সেস তো হচ্ছে যদি রায়হান রাফি অন্য কাউকে নিয়ে আসতো। সো এইটা একটা বড় নিউজ, এটা আমি অন্য কোনো একদিন বলবো। তবে আপাতত যেটা বলতেছি, সেই রাতে আমরা জেনেছিলাম যে লায়ন হচ্ছে না। তো সেই খবরটা তখন আমরা আসলে চেপে গিয়েছিলাম। রাফি ভাইও বলেছিল যে অফিসিয়াল আসুক বা গণমাধ্যমে খবর আসুক তারপর তোমরা বইলো, তো তখন আমরা চেপে গিয়েছিলাম। তো এই হচ্ছে ফাইনাল আপডেট। তখন আপনারা অনেকেই মনে করেছিলেন জিতের লায়নের প্রচারের জন্য হয়তো বা রাফি আমাদেরকে ডেকেছিলেন ব্লা ব্লা ব্লা, এই কথা আপনারা বলেছেন। আর আসলে বিষয়টা সেরকম না। আজকে দেখলেন তো বিষয়টা মিথ্যে হয়ে গেল। সুতরাং সময়ের সাথে সময়ের প্রয়োজনে সাকিবিয়ানরা সব জায়গায় যাবে, সব জায়গায় সম্মানিত হবে। সুতরাং আপনারা পিছনে থাকলে আমরা আরও দূর এগিয়ে যেতে পারবো। আমাদের সম্মান আপনাদের সম্মান, অনেক দূর এগিয়ে যাব। সো ভিউয়ার্স, শাকিব খানের সাথে আর খেলা হচ্ছে না জিতের, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।